আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। 2003 সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ইরানে মার্কিন সম্ভাব্য হামলা এখন শুধু একটি ইশারার অপেক্ষায় আছে। দেশটিতে আক্রমণ করার জন্য মধ্যপ্রাচ্যে বিশাল সমরাস্ত্রের বহর মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তুতি 2003 সালে ইরাক আক্রমণের পর সবচেয়ে বড়। হোয়াইট হাউসও বারবার বলে আসছে যে ট্রাম্প নির্দেশ দিলেই ইরানে হামলা চালাবে দেশটির সামরিক বাহিনী। এর মধ্যে একটি প্রশ্ন বেশ বড় করে দেখা দিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার জন্য ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের কী পরিমাণ সেনা মোতায়েন করা আছে, তাদের শক্তি বা কতটুকু, আবার তারা কি আদৌ ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে আছে? মধ্যপ্রাচ্যের মার্কিন অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি জর্ডানে অবস্থিত, যেখানে প্রায় 4000 সেনা মোতায়েন আছে। এই ঘাঁটি ইরান থেকে সবচেয়ে দূরে অবস্থিত, আকাশপথে যার দূরত্ব প্রায় 1500 কিলোমিটার। কিন্তু ইরান সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে তা হল কাশেমবাচির, যার পাল্লা 1500 কিলোমিটার। ইতোমধ্যে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গত বছরের জুনের 12 দিনের যুদ্ধে ইসরায়েলে সফলভাবে হামলা চালিয়ে এর সক্ষমতা পরীক্ষা করে নিয়েছে তেহরান। এছাড়া খোররামশাহর 4 ক্ষেপণাস্ত্র প্রায় একই পাল্লার, যা জর্ডান পার হয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলে ইতোমধ্যে প্রমাণ হয়েছে। এরই বাইরে ইরানের কাছে 10,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে বলে বারবার হুমকি দিয়ে আসছে দেশটি। এই দাবি সত্য না হলেও জর্ডানের ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়। এ কারণে ইরান বারবারই বলে আসছে যে আমেরিকা আগ্রাসন চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ঘাঁটি অক্ষত থাকবে না। ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানে হামলার করার জন্য মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমরাস্ত্র বহর মোতায়েন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2003 সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছিল, এরপর আর এমন সমরাস্ত্রের বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি। উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চললেও দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ট্রাম্প। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। নির্ভরযোগ্য মেরিটাইম ট্র্যাকিং ডেটা, নৌযান চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা রণতরী বহরটিকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন। ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির সর্বোচ্চ আদালতের এক আদেশে বলা হয়, বিশ্বজুড়ে একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করার মাধ্যমে ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। এটি হোয়াইট হাউসের জন্য একটি বড় ধরনের পরাজয়, কারণ বিষয়টি প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক পরিকল্পনার মূল কেন্দ্রে ছিল। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের জন্য এটি সম্ভবত রক্ষণশীল সুপ্রিম কোর্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হার। অথচ গত বছর এই একই আদালত অভিবাসন, স্বাধীন সংস্থার প্রধানদের বরখাস্ত করা এবং সরকারি ব্যয় হ্রাসের মতো ধারাবাহিক জরুরি আদেশগুলোতে বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়েছিল। আদালতের বিচারকদের সংখ্যাগরিষ্ঠের মতামত, যার অনুপাত 6-3, লিখে প্রধান বিচারকটি জন রবার্টস বলেন, এই শুল্ক আরোপ আইনের সীমা লঙ্ঘন করেছে। তবে ইতোমধ্যে সংগৃহীত $130 বিলিয়নেরও বেশি শুল্কের বিষয়ে সিদ্ধান্ত কী হবে সে বিষয়ে আদালত কিছু বলেনি। আদালতের পক্ষে রবার্টস লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে অসীম পরিমাণ, মেয়াদ এবং পরিধির শুল্ক আরোপের অসাধারণ ক্ষমতা দাবি করেন। এই দাবি করা ক্ষমতার ব্যাপ্তি, ইতিহাস এবং সাংবিধানিক প্রেক্ষাপটের আলোকে তাকে
অবশ্যই এটি প্রয়োগ করার জন্য কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে। আদালত জানায়, ট্রাম্প যে জরুরি ক্ষমতার উপর নির্ভর করার চেষ্টা করেছিলেন তা পর্যাপ্ত নয়। বিচারপতিদের মধ্যে অ্যামি কোনি ব্যারেট, নীল গোরসাচ, রবার্টস ও অপর ৩ জন লিবারেল বিচারপতির সঙ্গে সংখ্যাগরিষ্ঠের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানা ভিন্ন মত পোষণ করেন। তার মতামতে রবার্টস প্রশাসনের সেই যুক্তিটি নাকচ করে দেন যেখানে বলা হয়েছিল যে বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য শুল্ক ব্যবহারের ক্ষমতা প্রেসিডেন্টের আছে। গত বছরের মৌখিক যুক্তিতর্কের সময় বিষয়টি সামনে এসেছিল, যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে শুল্ক জারির অন্তর্নিহিত ক্ষমতা প্রেসিডেন্টের আছে। ২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক আক্রমণের পর বৃহত্তম বিমানশক্তি জড়ো করেছে মার্কিন সামরিক বাহিনী। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে জানা যায়, অত্যাধুনিক F-35 লাইটনিং ও F-22 র্যাপ্টর স্টিলথ ফাইটার সহ কয়েক ডজন যুদ্ধবিমান ইতিমধ্যে জর্ডানের মোয়াফফাক সাল্টি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই বিশাল সামরিক বহর যে কোনো মুহূর্তেই ইরানের উপর ভয়াবহ আঘাত হানতে প্রস্তুত। আকাশপথের শক্তির পাশাপাশি সমুদ্রপথেও নিজেদের অবস্থান সুসংহত করেছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগর এবং ভূমধ্য সাগর অঞ্চলে বর্তমানে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন সহ ১৩টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এছাড়া দ্বিতীয় বিমানবাহী রণতলে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড তার নিজস্ব স্ট্রাইক গ্রুপ নিয়ে এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, গত জুনের মিডনাইট হ্যামার অপারেশনের মতো একক কোনো হামলা নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘস্থায়ী বিমান যুদ্ধের শক্তিকতা নিয়ে এবার মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন।